নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্র লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞা পিয়ালি মুখার্জি। আপনারা প্রত্যেকেই জানেন জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন পিয়ালি মুখার্জি। যারা ইতিমধ্যেই দিদির থেকে প্রতিকার নিয়েছেন তারা কিন্তু জানেন দিদির প্রতিকার কিন্তু অনবদ্য। দিদির প্রতিকার কথা বলে। দিদি কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন এবং চেয়ে আসছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে আপনাদেরকে একটু বার করে নিয়ে আসার জন্য। দিদি কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ব্রতী হয়ে থাকেন আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছে তার সমাধান করার জন্য। দিদি কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। আপনাদের জীবনে এমন একটা মানুষকে আমরা আনতে চাইছি যিনি সত্যি সত্যি পারেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই পিয়ালি মুখার্জি। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সাবধানে এবং সতর্ক থাকুন, কারণ সময় প্রচন্ড খারাপ। মানে সবার গোচর এমন ভাবে হচ্ছে গ্রহগুলোর যে মানে একটা ভালো হতে না হতেই আরেকটা খারাপ হয়ে যাচ্ছে। বৃহস্পতি এতদিন অস্তমিত হয়েছিল, বৃহস্পতি এবার উদয় হয়েছেন। বৃহস্পতি উদয় হতে না হতেই শনি বক্রী হয়েছেন। শনি 139 দিন বক্রী থাকবেন। এই 139 দিন কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। সেপ্টেম্বর অবধি কিন্তু প্রচন্ড সাবধানে থাকা। বিশেষ করে আমি বলবো সিংহ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি বা লগ্ন, এরা কিন্তু অত্যন্ত সতর্ক থাকুন। কারণ বক্রী মানে হচ্ছে পিছন দিকে যাওয়া। পিছন দিকে যাওয়া মানে কি হয়, ঘুরতে ঘুরতে থেমে গেল। এবার পাশের গ্রহগুলো এগিয়ে যাচ্ছে, উনি থেমে আছেন, তখন ওই পাশের গ্রহ থেকে মনে হচ্ছে ওটা পিছন দিকে যাচ্ছে। এটাকেই বলে বক্রী অবস্থা। এবার আমরা সামনাসামনি এগোলে যতটা কাজ করতে পারি, আমরা তো পিছন দিকে ওরকম ভাবে হাঁটতে গেলে আমাদের ধাক্কা লাগবে বা কোনো সমস্যা হবে। গ্রহগুলোর ক্ষেত্রেও তাই, তারা সামনে দিকে চলতে গিয়ে যতটা শুভ ফল দিতে পারে, তারা যখন বক্রী হয়ে যায় তারা কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারে না। অনেকেই বলেন যে বক্রী খুব শুভ ফল দেয় বা শুভ গ্রহ শুভ দেয়, অশুভ গ্রহ অশুভ দেয়, কিন্তু কিছু না কিছু খারাপ এফেক্ট হবেই। কারণ একটা জিনিস একটা গতিতে থাকতে থাকতে হুট করে সেই গতিটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন তার একটা অশুভ এফেক্ট বা একটা নেগেটিভ এফেক্ট আমাদের উপরে পড়বে। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু অত্যন্ত সাবধান। শনিদেবকে তুষ্ট রাখা ভীষণ দরকার। বিশেষ করে যেসব জাতকদের জন্মছকে শনি খুব খারাপ, তাদের কিন্তু অত্যন্ত সতর্ক থাকা ভীষণ দরকার। একদম একদম একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? ফোনটা ধরে আছেন কিন্তু মনে শুনতে পাচ্ছেন না। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই, মেয়ের কেরিয়ার নিয়ে। একদম ম্যাডাম, মেয়ের নামটা আগে বলবেন সবার প্রথমে। মেয়ের নাম মালঞ্চ ঘোষ। মালঞ্চ। বলুন। 2002 15th মে সকাল 6:43। সকাল 6:43। হ্যাঁ, মেয়ের কেরিয়ার নিয়ে জানতে চাই। একটু জন্ম তারিখটা আগে বলুন। যে মানে গবেষণা করতে পারবে বা চাকরি বাকরি পাবে কি জীবনে? একদম একদম ম্যাডাম, তার আগে কিন্তু জন্ম তারিখটা আরেকবার বলবেন আমাদেরকে। আচ্ছা, 2002 15th মে। 15th মে। আচ্ছা, হ্যাঁ 15ই মে। 15ই মে। হ্যাঁ বলুন। হয়েছে এবার জন্ম। আমি অল্প কদিনই দিদির অনুষ্ঠান দেখছি, হয়তো মাস দুয়েক দেখছি। বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। এবার জন্মস্থানটা বলুন মালঞ্চর। জন্মস্থান কল্যাণী। কল্যাণী। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন। এখন কি করছে মেয়ে? এখন মেয়ে এমএসসি করছে, মানে কমপ্লিটের পথে। কলকাতা ইউনিভার্সিটিতে হোস্টেলে থাকে। আচ্ছা, ও পিএইচডি করতে পারবে কিনা সেটাই চিন্তা করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মেয়ে শরীরের জায়গা কিরকম? শরীর সমস্যা করে। হ্যাঁ, শরীরের জায়গা কিন্তু সমস্যা করতেই থাকে। হ্যাঁ, শরীরের জায়গা কিন্তু খুব একটা শুভ নয়। ঠিক আছে, শরীরের জায়গাটা ঠিক রাখলে খুব মানে কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। কারণ ওর একটা গজকেশরী যোগ রয়েছে, বৃহস্পতি চন্দ্রের একটা যোগকে বলে গজকেশরী যোগ। এরা কিন্তু একটু দেরি করে হলেও এরা কিন্তু জীবনে প্রচন্ড মানে খুব
উন্নতি করে, প্রতিষ্ঠা পায়, হ্যাঁ, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো সবই কিন্তু এই যোগটা ওকে দেয়। এটা কিন্তু একটা খুব ভালো যোগ। তার সাথে সাথে ওর একটা বুধাদিত্য যোগও রয়েছে, সেটাও খুব শুভ। ঠিক আছে, ও কিন্তু সরকারি চাকরির জায়গাটাও ওর খুব স্ট্রং। ও যদি পরবর্তীকালে চেষ্টা করে সরকারের কোনো আনুকূল্য পেতেই পারে। ঠিক আছে, চেষ্টা করছে নেট দেবে, এই মাসের শেষে নেট দেবে পিএইচডি এর জন্য। হ্যাঁ করুক, কিন্তু ওর কি মঙ্গলের প্রতিকার করা হয়েছে? ওকে আমি বছর 4 আগে হাতে একটা প্রবাল পরিয়েছি, পাড়ার একজন বলেছিলেন, তো তখন আমি হাতে একটা প্রবাল পরিয়ে দিয়েছি। হ্যাঁ, ওর মঙ্গলটা খুব একটা শুভ নয়, মঙ্গলের প্রতিকার করতে হবে আর একটু রাহুর প্রতিকার করে এগোন। আমার মনে হয় ওর কেরিয়ারের জায়গাটা খুব একটা খারাপ হবে না, যেটাও চাইছে সেই রকম ভাবেই ও এগোতে পারবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতেই পারেন। দিদি, মানে এই ফোনটা সূত্র ধরেই আমি একটু বলতে চাইছি, এই যে শনি যে এখন বকরি হয়েছে তুমি যে বললে, তা সেক্ষেত্রে মানুষের কেরিয়ারে কতটা প্রভাব পড়বে? হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে শনি আমাদের ভীষণ স্ট্রাগল করান। হ্যাঁ, মানে শনি কি করেন, সবসময় কিছু কিছু মা বাবা আছেন না, মানে ভেতরে খুব নরম কিন্তু উপরে খুব শক্ত। মানে তুমি যেটা চাইছো সেটা আমি দেবো, সেটা তোমাকে 10 দিন পরে দেবো, তুমি চাওয়ার সাথে সাথে তোমার মুখের সামনে দৌড়বো না। মানে আবার অনেক মা বাবা আছেন যে চাওয়ার সাথে সাথে এই ছেলে মেয়ের সামনে তুই চাইছিস খা। শনি হচ্ছেন ওই উপরটা ভীষণ ওনার শক্ত, তার ফলে উনি ভীষণ সবকিছুতেই একটু বাধা দেন। কারণ সাথে সাথে যদি মানুষ পেয়ে যায় তাহলে মানুষের মধ্যে না একটা ওভার কনফিডেন্স এসে যায়, যার আমি চেষ্টা করছি পেয়ে যাচ্ছি, আমার কোনো মানে, তার ফলে কি হয়, মানে আধ্যাত্মিক উন্নতি বা আত্মিক উন্নতি এদের হয় না। এদের একটা অহংকার ভাব চলে আসে, আরে আমি তো সব পারি জগতে, তো সহজ। হ্যাঁ, ওই কারণে শনি করেন কি বাধা দেন বা প্রচন্ড খাটান, সকাল থেকে রাত অবধি খাটালেন, তারপর রেজাল্ট হয়তো অল্প দিলেন। তার ফলে মানুষের মনে সেই অহং ভাবটা আসতে পারে না। বুঝতে পেরেছো তো? আমি ফোনটা একদম, হ্যাঁ নিশ্চয়। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি শুভজিৎ দত্ত বলছি বাঁকুড়া থেকে। হ্যাঁ শুভজিৎ বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন। ডেট হচ্ছে 26শে জুলাই 1992। 1992 26শে জুলাই 1992 92। হ্যাঁ, এবার বলুন জন্ম সময় বলুন আপনার। সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান? বর্তমান। বর্ধমান। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। ক্যারিয়ার নিয়ে, আচ্ছা। এক্সাম দিচ্ছি, কবে সাকসেস পাবো সেটা ম্যাডামকে প্রশ্ন। একদম একদম। আচ্ছা, আপনি এখন কি করছেন, মানে পড়াশোনা করছেন এখনো? হ্যাঁ, পড়াশোনা বলতে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আপনার রাহু কেতু হচ্ছে নিম্নস্থ। আমাদের যে কোনো চাকরি বা উন্নতির ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে, মানে প্রতিষ্ঠার ক্ষেত্রে রাহুকে স্ট্রং হওয়া ভীষণ দরকার। ঠিক আছে, দ্বিতীয়ত আপনার একটা শুক্র আর রবি যোগ রয়েছে, এই যোগটা কিন্তু খুব একটা শুভ ফল দেয় না। আমাদের চাকরির ক্ষেত্রে কি কি স্ট্রং হতে হয়? রবি, বৃহস্পতি, রাহু, বুধ, এই চারটে কিন্তু স্ট্রং হওয়া ভীষণ দরকার। তার মধ্যে কিন্তু আপনার রবি আর রাহু এই দুটোকে একটু প্রোটেকশন দিতে হবে। এই দুটো প্রোটেকশন দিলে তবে কিন্তু আপনি যে জায়গাটা চাইছেন সেই জায়গাটা আপনি পাবেন। অষ্টম ঘর মঙ্গলের ঘর হওয়ার ফলে একটা নিম্ন মঙ্গল দোষ রয়েই গেছে, তার ফলে মঙ্গল বাধা দেবে, যোগ্যতার মূল্যায়ন হবে না। ঠিক আছে, আপনি কিছু একটু মেরামত করে এগোন, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই, কারণ চন্দ্র, বৃহস্পতি, বুধ খুব স্ট্রং। ঠিক আছে, আপনি একটু রাহু, রবি আর ওই ইয়েটার একটু মঙ্গলের একটু প্রোটেকশন নিয়ে এগোন। ঠিক আছে, আর একটু বিস্তারিত জানতে শুভজিৎ বাবু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদি, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ডায়াল করতেই পারেন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9007992440 নাম্বারে। এছাড়া অনেকেই তো রয়েছেন হয়তো কিছু বলতে চাইছেন, মুখে বলতে পারছেন না, তার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করেও লিখে দিদিকে আপনাদের সমস্যা জানাতে পারেন। আর তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপের জন্য ডায়াল করতে হবে 8
7777358412 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে এবং ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য থাকছেন পিয়ালি মুখার্জি। পিয়ালি মুখার্জি মানেই কিন্তু জীবনে একটা অন্যরকম উন্নতি। আপনারা যা চাইছেন, যা পাচ্ছেন না, হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করেও ঠিক ফলটা পাচ্ছেন না, আর তার জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি সর্বদা সদা দিদি কিন্তু চাইছেন আপনাদের পাশে থাকতে, এবং দিদি অবশ্যই থাকছেন কিন্তু আপনাদের জীবনে সমস্যার সমাধান করতে। দিদি আমরা অনুষ্ঠানে আশপাটন বন্ধু এসেছে একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। ছেলের নামটা বলবেন। নীলাদ্রি গোস্বামী। আচ্ছা, নীলাদ্রি। নীলাদ্রির জন্ম তারিখ? 2/5/2005। 2/5/2005। জন্ম সময় বলবেন? সকাল 11:30। 11:30। আচ্ছা। 30। জন্মস্থান? জলপাইগুড়ি। জলপাইগুড়ি একদম। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, কি প্রশ্ন আছে বলুন দিদির কাছে। প্রশ্ন হচ্ছে ওর একটু মানে পড়াশোনা ক্যারিয়ার থেকে জানতে চাই। একদম, কেরিয়ার। এখন কি পড়ছে ছেলে? হ্যাঁ, এখন কি পড়ছে? ও পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছে। আচ্ছা, তো ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে বলছেন তো? আচ্ছা, ওর যে জিনিসটা হচ্ছে খুব ভালো সেটা হচ্ছে রবি ওর তুঙ্গস্থ। ঠিক আছে, তুঙ্গস্থ রবি কিন্তু ভীষণ শুভ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু জোরে বললে ভালো হয়। ওর রবি খুব তুঙ্গস্থ, মানে রবি হচ্ছে তুঙ্গস্থ, ঠিক আছে, খুব শুভ রবি। সেই কারণে ওর কিন্তু জেদ রয়েছে প্রচন্ড, জেদ, তেজ, ইগো প্রবলেম, রাগ, একগুয়েমি, এগুলো কিন্তু ওর থাকবে। ঠিক আছে, তুঙ্গস্থ, হ্যাঁ তুঙ্গস্থ রবি কিন্তু খুব শুভ ফল দেয় আমাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাম যশ খ্যাতি এগুলো কিন্তু দেবে। কিন্তু সমস্যা হচ্ছে ওর বুধ নিম্নস্থ, রাহুগ্রস্ত। রাহু বুধ একটা জড়ত্ব যোগ হলে এই বুধটা কিন্তু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ঠিক আছে, ভবিষ্যতে কিন্তু ভুল পথেও চালিত করতে পারে, নেশা অথবা হ্যাঁ হ্যাঁ ভুল পথে চালিত করে দেয় রাহু বুধকে। বুধ হচ্ছে আমাদের বুদ্ধি দেয়, আর রাহু যদি সেই বুদ্ধিটাকে ভ্রমিত করে তাহলে তারা ভুল পথে চলে যায়। আপনি পজিটিভলি একটা বুধের প্রতিকার করবেন, আর ওর কিন্তু অষ্টমে মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ কাটাবেন, বুধের প্রতিকার করবেন, ওর কিন্তু খুব ভালো হবে। মানে ওর বৃহস্পতি, রবি, শনি সব ভালো। ঠিক আছে, আপনি একটু পজিটিভলি ওর মাঙ্গলিক দোষটা কাটান আর বুধের প্রতিকার করুন, ও নিজে নিজে প্রতিষ্ঠা পাবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ আপনারা করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দিদি। এই যে প্রত্যেকটা ফোন আমরা পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড। আর আমি এখন এটা দেখছি, বিশেষ করে আমার প্রোগ্রামের ক্ষেত্রে আমি দেখি, আমি যখন বলি সবাইকে যে খুব অল্প বয়স থেকে করতে, মানে এগুলো গাইডেন্স নিয়ে চলতে, এখন কিন্তু অনেক কম বয়সী ছেলে মেয়েরা কিন্তু বা তাদের মা বাবারা কিন্তু আমার সাথে যোগাযোগ করছে। তো খুব ভালো লাগে। কালকেও একজন ফোন করছে, 8 বছর বয়স বাচ্চাটার, মানে এখন কিভাবে আমি এগোতে পারি, এগুলো শুনে আমার খুব ভালো লাগে যে এত ছোট থেকে যদি প্রোটেকশন দিতে থাকে তাহলে কোনো ভয় পাওয়ারই ব্যাপার নেই, মুখ থুবড়ে পড়তেই হবে না, ঠিক ও এগিয়ে চলবে। তো এই যে এরা 2005-এ জন্ম, এরা কেরিয়ার নিয়ে চিন্তা করছে, এখন থেকে যদি প্রোটেকশন নিয়ে এগোয় তাহলে কিন্তু ঠিক কোনো না কোনো জায়গায় এরা ঠিক পৌঁছে যাবে, গ্রহ কিন্তু অত বাধা দিতে পারবে না। তো সেই জন্য এটা ভালো লাগে যে খুব ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যে মা বাবারা চিন্তা করছেন, এটা খুব মানে পজিটিভ সাইন একটা। একদম একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি চন্দ্রনগর থেকে বলছি। বলুন কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার নামটা বলবেন। আচ্ছা, শ্রেয়া ম্যাডাম জন্ম তারিখটা বলুন। আপনার জন্ম তারিখটা বলুন। 9th আগস্ট 1987। জন্ম সময় বলবেন। সকাল 9:15। সকাল 9:15। জন্মস্থান? কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। কেরিয়ার। আচ্ছা, একদম। আপনি এখন কি করেন? চাকরি করছেন কোনো? না, আমি প্রাইভেট টিউশন কিছু করি। ও
আপনার রবি খুব শুভ ছিল, একাদশে রবি কিন্তু খুব শুভ ফল দেয়, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার মঙ্গল খুব খারাপ। ঠিক আছে, অষ্টমী মঙ্গলের ঘর হওয়ার কারণে একটা নিম্ন মঙ্গল দোষ, তার সাথে সাথে মঙ্গল নিম্নস্থ এবং অস্তমিত। মঙ্গলের প্রতিকার না করলে খুব উন্নতি হওয়ার মতো চান্স নেই। ঠিক আছে, তার সাথে সাথে বুধ অস্তমিত, শুক্র অস্তমিত, শুক্র রবি একটা দারিদ্র যোগের সৃষ্টি হয়েছে, শনি খারাপ, মানে বেশ কিছু কিন্তু সমস্যা রয়েছে। আপনি আর কিছু পারুন না পারুন বুধ আর মঙ্গলের প্রতিকার করুন, কেরিয়ারের জায়গা না হলে কিন্তু খুব একটা ভালো হওয়ার নেই। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দিদি। অনেকেই শনির কথা, হ্যাঁ, শনি যে ঘরে থাকে সেইভাবে, মানে যে ঘরটায় থাকে সেই ঘরে কিন্তু উনি প্রভাব বিস্তার করেন। এবার যাদের দাম্পত্যের ঘরে শনি আছে, এই 139 দিন অশান্তি হবেই, সমস্যা সৃষ্টি হবেই, মানে একটা তুমুল অশান্তি, ছোটখাটো ব্যাপার থেকে একটা বড় রকমের সমস্যা, সংসারে দাম্পত্য অশান্তি বা শ্বশুরবাড়িতে অশান্তি, এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। অর্থনৈতিক জায়গা, ইনকামের জায়গা বা কর্মস্থানে যদি শনি থাকে তাহলে অনেক ক্ষেত্রে কি হবে, কর্মস্থানে হয়তো চাকরি চলে যাওয়ার একটা চান্স থাকতে পারে, অথবা চাকরি স্থানে কোনো সমস্যা হতে পারে, কোনো সময় পলিটিক্সের শিকার হতে পারেন, অথবা একটা প্রমোশনের জায়গা ছিল সেই জায়গাটা আটকে যেতে পারে। অর্থাৎ যে যেভাবে শনি থাকবেন এই 139 দিন সেই ভাবকে কিন্তু নেগেটিভ এফেক্ট দেবেন। ঠিক আছে, তো সেই কারণেই সতর্ক থাকা, আর যাদের জন্মছকে শনি খারাপ হয়ে রয়েছে তারা অবশ্যই শনির প্রতিকার করুন, না হলে কিন্তু সমস্যা থাকবে। একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি, চন্দন ব্যানার্জি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন চন্দন বাবু? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। বললাম জুঁই ঘোষ। আচ্ছা, জুঁই ঘোষ। জুঁইয়ের জন্ম তারিখ বলবেন। 13 ফেব্রুয়ারি 2003। 13 ফেব্রুয়ারি 2003। জন্ম সময় বলবেন। জন্মস্থান 11টা কলকাতা। জন্ম সময়? জন্ম সময় সকাল 11টা, তাই তো? 11টা। আচ্ছা বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন, বিয়ে হয়েছে, বিয়ের জীবনটা কিরকম যাবে ওটাই। ও, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, 2003 তো, তার মানে হচ্ছে 21 বছর বয়স, 22 বছর বয়স, 21 বছর ওই প্রায়, হ্যাঁ 21 প্লাস। আচ্ছা, ওর বিবাহিত জীবন, ওর সপ্তমে মঙ্গল, জানেন মেয়ে মাঙ্গলিক, যে মেয়ে যে মাঙ্গলিক সেটা জানেন? আচ্ছা, ওর সপ্তম ঘরে মঙ্গল কেতু, ওর কিন্তু প্রথম বিয়ে কোনোভাবেই টেকার নয় যদি না হাজবেন্ডও মাঙ্গলিক হয়। যদি ওর স্বামী মাঙ্গলিক হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা কম হলেও হতে পারে। যদি ওর হাজবেন্ড মাঙ্গলিক না হয় তাহলে কিন্তু প্রথম বিয়ে ওর টেকার কথা নয়। একে মঙ্গলও মানে প্রথম বিয়ে বিচ্ছেদ দেয়, কেতু থাকলেও কিন্তু প্রথম বিয়ে বিচ্ছেদ হয়। তোর মঙ্গল কেতু দুটোই রয়েছে হাজবেন্ডের জায়গায়। ঠিক আছে, হ্যাঁ, ওর কিন্তু দ্বিতীয় বিয়েতে ওর সুখ রয়েছে, ও কিন্তু প্রথম বিয়ে কোনোভাবেই সুখী হবে না। ওর বৃহস্পতি তুঙ্গস্থ থাকা সত্ত্বেও প্রথম বিয়ে কিন্তু ওর খুব সুখের হবে না। ওর কেতু মঙ্গল প্রতিকার করুন নিশ্চয়ই, তারপর কিছুটা হলেও এফেক্ট কম হবে। একদম। সপ্তম ঘরে, বললাম তো, সপ্তম ঘরে মঙ্গল কেতু রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আপনার মঙ্গল কেতুর প্রতিকার করতে হবে। আর মেয়েকে রাগ কমাতে বলুন। এই বয়সে এত ট্রিমেন্ডাস রাগ হলে কিন্তু মুশকিল, জীবনে অনেক লড়াই আছে ওর জীবনে। হ্যাঁ, ওর জীবনে প্রচুর লড়াই আছে, এত মাথা, ওর প্রচন্ড মাথা গরম, আর এই রাগ একটু না কমালে লড়াইয়ে কিন্তু এগোনোটা ওর পক্ষে চাপ হয়ে যাবে। কিছু হলেও অন্তত মঙ্গল আর কেতু প্রোটেকশন করুন, কিছুটা হলেও ওর আর কি এফেক্ট কম পাবে।
একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার বলে রাখি, তারা হচ্ছে যারা সত্যি সত্যি চাইছেন জীবনে যে সকল সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো থেকে একটু নিজেদেরকে নিস্তার দেবেন, কিংবা নিজের প্রিয়জনকে সেই সমস্যাগুলো থেকে একটু অবগত করে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন, তার জন্য কিন্তু আপনাদেরকে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদি, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই হবে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9007992440 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যা দিদির কাছে তুলে ধরতে পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায়, মাতারা জ্যোতিষ কার্যালয়ে, শোভাবাজার ভাগ্যলোকে এবং ব্যারাকপুরে কিন্তু সৌভাগ্যদ্বারে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই লাইভ অনুষ্ঠানে কিন্তু আমাদের এত লোকের ফোন রিসিভ করা কিন্তু সম্ভব নয়। যারা ফোনে পাচ্ছেন না, এই মুহূর্তে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই প্রোগ্রামের পরে দিদির সাথে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে যোগাযোগ করে নিতেই পারেন। দিদি আলোচনায় আসবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? কেটে গেছে। হ্যাঁ, কোনো কারণে হয়তো যোগাযোগ করা যাচ্ছে না দিদি। তো প্রত্যেকেই দিদি একটা কেরিয়ার ওরিয়েন্টেড তো সমস্যা রয়েছে। তো দিদি আরেকবার বলছি, সেটা হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে মঙ্গলের এই যে প্রভাবটা, অনেকেই রয়েছেন ভীত হয়ে রয়েছেন। একদম। এবার মঙ্গলটা আমি বারবারই বলছি, আমি মানে অনেক প্রোগ্রামেও বারবার বলছি যে মঙ্গলের প্রতিকার কিন্তু আবশ্যক। বাকি সব গ্রহগুলো ভালো থাকলেও মঙ্গল যদি এক খারাপ থাকে, জীবনে কিন্তু প্রচুর লড়াই থাকে। মঙ্গল কিন্তু কোনো কিছুতে আমাদের মানে স্মুথলি এগোতে দেয় না, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, বিয়ের ক্ষেত্রে হোক, জীবনে প্রচন্ড স্ট্রাগল, লড়াই, তার সাথে সাথে শারীরিক সমস্যা, মানে সব দিক দিয়ে কিন্তু মঙ্গল আমাদের একেবারে বিধ্বস্ত করে দিতে পারে। তো সেই কারণে এই যে মেয়েটি, এর বৃহস্পতি তুঙ্গস্থ, কিন্তু তা সত্ত্বেও ওর জীবনে স্ট্রাগল। তো আমি এক এক সময় বলি যে বৃহস্পতি খুব শুভ হলে বাকি গ্রহগুলোকে বৃহস্পতি সাপোর্ট দিয়ে দেয়, কিন্তু ওর মঙ্গলটা এমন ঘরে রয়েছে বৃহস্পতি সাপোর্ট দিলেও মঙ্গল সেই খুব একটা শুভ এফেক্ট দিতে পারবে না। তো সেক্ষেত্রে মঙ্গল কেতু যদি সপ্তম ঘরে থাকে, তার প্রথম বিয়ের বিচ্ছেদ হতে বাধ্য। এটাকে বৈধব্য যোগ বলে। আগেকার দিনে বলতো বৈধব্য যোগ, মানে স্বামী মারা যায় খুব তাড়াতাড়ি, আর যদি মৃত্যু নাও হয় অন্তত ডিভোর্স তো হবেই। একদম। দিদি আলোচনা আসবো একজন বন্ধু। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে অনিমেষ বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের একটু কর্মজীবন সম্বন্ধে জানাবেন। আচ্ছা, হ্যাঁ অনিমেষ বাবু বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 22/7/1995। 22/7/1995। জন্ম সময় বলবেন। সন্ধ্যে 7:45। সন্ধ্যে 7:45। জন্মস্থান বলবেন। কলকাতা। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। কর্মজীবন নিয়ে। কর্মজীবন, আচ্ছা। আপনি এখন কি করছেন? আমি এখন প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। আপনি চাইছেন যে এর থেকে বেটার কিছু হওয়ার যোগ আছে কিনা সেটা জানতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মঙ্গল যে খারাপ, আপনি যে মাঙ্গলিক সেটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায়। হ্যাঁ, আপনার অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? না না না, মাঙ্গলিক দোষ কাটাতেই হবে, কারণ বৃহস্পতি আপনার মঙ্গলের ঘরে রয়েছে। মঙ্গল খারাপ, যে গ্রহটা খারাপ তার সাথে যদি কোনো শুভ গ্রহ থাকে, খারাপ গ্রহ সেই শুভ গ্রহের শুভত্ব কেড়ে নেয়। অর্থাৎ বৃহস্পতি আপনার দশম ঘরে কর্মস্থানে থাকা সত্ত্বেও বৃহস্পতি আপনাকে কাজ দিতে পারছে না মঙ্গলের কারণে। মঙ্গলের প্রতিকার করলে এক কাজে দু কাজ হবে, বৃহস্পতিও তখন আপনাকে সাপোর্ট দিতে পারবে। আপনার রবি স্ট্রং, চন্দ্র স্ট্রং, সুতরাং মঙ্গলকে যদি প্রতিকার করেন, রবি আর বৃহস্পতি আপনাকে প্রমোশন অথবা বেটার কোনো অপশন অবশ্যই দেবে। তার সাথে সাথে বুধ আর শুক্র, এই দুটো অস্তমিত হয়ে রয়েছে। মঙ্গলের প্রতিকার করুন, বুধ শুক্রর প্রতিকার করুন, আপনি নিশ্চয়ই উন্নতি পাবেন। একদম। অনিমেষ বাবু, একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দিদি মানে প্রত্যেকেরই তো একই রকম প্রশ্ন, সেই কিন্তু মঙ্গলের ক্যারিয়ার আর মঙ্গল, মানে বোঝাই যাচ্ছে যে এদের বাকিরা ভালো থাকলেও মঙ্গলই এমন বাধা দিচ্ছে যে ক্যারিয়ারের জায়গায় এরা এগোতে পারছে না। তো মঙ্গলকে ওই জন্যই বারবার বলা যে ছোটবেলা থেকেই প্রতিকার করা। আর অষ্টমে মঙ্গল সব থেকে বড় সমস্যা, বাধা তো দেবেই, শারীরিক জায়গাটা খুব খারাপ করে দেয়। অষ্টম তো আমাদের আয়ুর স্থান, মঙ্গল মানে আয়ুর স্থান, মানে ওই ঘরটা হচ্ছে অন্ধকারের ঘর। সেই অন্ধকার ঘরে যখন মঙ্গল থাকে না, সেই ঘরটা মানে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়।
তো তার ফলে রাহু কেতু অষ্টমে থাকলে যতটা খারাপ করে তার চাইতেও আমি বলবো মঙ্গল আয়ুস্থানে থাকলে অত্যন্ত খারাপ ফল দেয়। তো মাঙ্গলিক দোষ কাটানো ভীষণ দরকার। একদম। কিন্তু আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হুগলি থেকে বলছি, অজয় ঘোষ। হ্যাঁ বলুন, অজয় বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার বিষয় জানবো। আচ্ছা, অজয় বাবু জন্ম তারিখ বলুন। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। জন্ম সময় বলবেন। রাত্রি 7:30 চন্দননগর। রাত্রি 7:30 চন্দননগর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন, আমার বিয়ে হয়েছিল একবার, তো ডিভোর্স হয়ে গেছে, তো দ্বিতীয় ম্যারেজের জন্য খুব চেষ্টা করছি, হচ্ছেই না। আচ্ছা, দিদির প্রোগ্রাম দেখেন? হ্যালো হ্যালো, দিদির প্রোগ্রাম দেখেন? হ্যালো। হ্যাঁ, অজয় বাবু দিদির প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দিদির প্রোগ্রাম দেখি, কিন্তু লাইন পাই না। আজকে লাইনটা পেয়ে গেলাম, খুব ভাগ্য করে। না, অনেক ধন্যবাদ। দিদি বলছেন, শুনুন। আচ্ছা, প্রথম বিয়ে মানে ভেঙে গেছে আপনার অষ্টমে মঙ্গল, অর্থাৎ আপনি মাঙ্গলিক দোষ কি কাটিয়েছেন? না ম্যাম, আমি মাঙ্গলিক তো শুনেছি, কিন্তু আমি তখন বিয়ের আগে তো এগুলো আমি জানতাম না যে মাঙ্গলিক কি দোষ কি দোষ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপনার যেহেতু মঙ্গল দোষ রয়েছে এবং অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার বিবাহিত জীবন এই যে ভেঙে গেছে, এটা তো গেছেই, পরবর্তীকালেও যখন আপনি বিয়ে করবেন একটু তো বাধা মঙ্গল দেবেই, বিয়ের ক্ষেত্রে আপনি পাচ্ছেন না সেটা একটা ব্যাপার, কিন্তু বিবাহ পরবর্তী জীবনেও যে খুব সুখ আসবে তা কিন্তু নয়। ঠিক আছে, একে আপনার বিয়ের ঘরে শনি রয়েছে, তার সাথে সাথে মাঙ্গলিক দোষ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ কাটানো ভীষণ দরকার। তাছাড়া বৃহস্পতি হচ্ছে আমাদের জাগতিক সুখ দেয়, আপনার বৃহস্পতি অস্তমিত, বুঝতে পেরেছেন? সেই কারণে কিন্তু আপনার জীবনে কিন্তু এই যে সুখ ব্যাপারটা, এটা কিন্তু মানে খুব একটা আসবে না, এলেও খুব ক্ষণস্থায়ী সুখ, বুঝতে পেরেছেন? জীবনে কিন্তু সুখের চাইতে অসুখটাই বেশি। দেখুন, বিয়ের যোগ তো আমাদের জীবনে 27 বার আসে। আপনার এখন মঙ্গলের মহাদশা চলছে, মঙ্গলের মহাদশায় রাহুর অন্তর্দশা যখন আসবে আপনার বিয়ের যোগ হবে, কিন্তু মাঙ্গলিক দোষ না কাটিয়ে বৃহস্পতি প্রতিকার না করলে সেই বিয়েও যে খুব একটা টিকবে তা কিন্তু নয়। হ্যাঁ, আপনি বিয়ে যখনই ডিসিশন নেবেন তার আগে আপনি অন্তত 6 মাস আগে মাঙ্গলিক দোষ কাটাবেন, বৃহস্পতি প্রতিকার করে এগোন, আমার মনে হয় আপনার মানে বাকি জীবনটা মোটামুটি ভালোই কাটবে। ওইভাবে তো বলা যায় না, দেখুন ওটা তো একটা গণনার ব্যাপার, এটা আমি 2 সেকেন্ডে আপনাকে একটা জিনিস বলছি, আর একটা জিনিস গণনা করে বলা তো একটু সময় লাগে, ওইভাবে বলা যায় না। আপনার যদি মনে হয় আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বলে দেবো। একদম একদম। কত প্রশ্ন। যাই হোক, যেটা বলছিলাম, এই মঙ্গল মানে বিবাহিত জীবনেও যেমনি সমস্যা দেয়, কেরিয়ারেও বাধা সৃষ্টি করে, প্লাস ওই প্রচন্ড স্ট্রাগল দেয়। মানে একটা সাধারণ একজন নন মাঙ্গলিকের যেটা 2 বারে গিয়ে হবে, একজন মাঙ্গলিকে সেটা 12 বারে গিয়ে হবে, মানে 10 গুণ বেশি স্ট্রাগল করতে হবে একজন নন মাঙ্গলিকের থেকে মাঙ্গলিকের। তো ওই কারণে ছোটবেলা থেকে মঙ্গলকে প্রতিকার করে এগোনোটা ভীষণ দরকার। একদম দিদি, আলোচনা আসবে। হ্যাঁ একদম। নমস্কার, কে বলছেন? আমি রাঘব বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন রাঘব বাবু? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 5th মার্চ 97। 5th মার্চ 97। জন্ম সময় বলবেন। সময়টা মনে নেই। আচ্ছা, জন্মস্থান? সময় মনে নেই, তাহলে কি করে বের করব? ঠিক আছে, বলুন জন্মস্থান। সকালের দিকে মোটামুটি 9:30 10টা এরকম হবে। আচ্ছা, জন্মস্থানটা বলুন। উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। বলুন কি প্রশ্ন? আমি প্রশ্ন বলতে, আমি কিছু বছর আগে প্রেম করতাম, এখন আমি কি মানে আমার একটু ফিউচার নিয়ে যদি বলেন একটু জোরে কথা বলবেন রাঘব বাবু। আমি বলছি যে আমি মানে প্রেম করতাম, এখন করি না, তো ফিউচার নিয়ে যদি কিছু বলেন, বিয়ে মানে আপনি বিয়ে সংক্রান্ত বিষয় জানতে চাইছেন তো? একদম একদম। মানে আপনার এখনো বিয়ে হয়নি, তাই তো? শুক্র অত্যন্ত খারাপ, বিয়ের ঘরে শুক্রের ঘর, জীবনে প্রেম পাবেন না, মানে যাকেই ভালোবাসবেন তার থেকে খুব একটা ভালোবাসা আশা করবে না। শুক্র হচ্ছে প্রেমের কারক,
যার শুক্র খারাপ সে জীবনে কারোর থেকে খুব একটা মানে অন্তরের ভালোবাসা পায় না। দ্বিতীয়ত বৃহস্পতি নিম্নস্থ হলে প্রেমের জীবন বলুন বা বিয়ের জীবন বলুন কোনোটাই সুখের হয় না। রাহু মঙ্গল খুব একটা বাজে যোগ হয়ে রয়েছে, প্রচন্ড রাগ কমাবেন, নালে জীবনে উন্নতি করতে পারবেন না। রাহু মঙ্গল বৃহস্পতি শুক্রের প্রতিকার করুন, নিশ্চয়ই ভালো হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9007992440 নাম্বারে। এছাড়া অনেকেই রয়েছেন হয়তো মুখে কিছু বলতে পারছেন না, তারাও কিন্তু লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যা দিদিকে জানাতেই পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু রয়েছেন পিয়ালি মুখার্জি, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। যারা ইতিমধ্যে দিদির থেকে প্রতিকার নিয়েছেন তারা কিন্তু জানেন যে দিদির প্রতিকার কিন্তু কথা বলে, দিদির প্রতিকার অনবদ্য। দিদি কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্ত চাইছেন আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে সেই সমস্যাগুলো সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করা। তার জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি মানেই কিন্তু একটা বিশ্বস্ত হাত। দেখুন, আমাদের প্রত্যেকের কিন্তু জীবনে একটা বিশ্বস্ত হাতের প্রয়োজন হয়। যখন আমরা সমস্যার মধ্যে পড়ি তখন কিন্তু পাশে এই যে বিশ্বস্ত হাতটা রয়েছে তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি। আর পিয়ালি মুখার্জি কিন্তু পারেন আপনাদের সেই সকল সমস্যাগুলো থেকে সমাধান করে আপনাদেরকে বের করে নিয়ে আসতে, যেটা কিন্তু ভীষণ দরকার। আপনার আমার জীবনের প্রত্যেকের জীবনে কিন্তু এটা একটা আলোর মতন কাজ করছে পিয়ালি মুখার্জি। তো দিদির কাছ থেকে আমাদের কিন্তু এটা উপরি পাওনা। আপনার প্রত্যেকটা এপিসোড যাদের দেখছেন, দিদির কাছ থেকে শুনছেন, জানছেন, প্রত্যেকটা এপিসোডেই কিন্তু দিদি অত্যন্ত শিক্ষণীয় এপিসোড করছেন। প্রত্যেকটা এপিসোডেই কিন্তু দিদি চাইছেন আপনারা যাতে শুনুন, জানুন এবং আপনার যে সকল সমস্যাগুলো রয়েছে আপনারা নিজেরাই বুঝতে পেরে তার প্রতিকার প্রতিবিধানের জন্য দিদির সাথে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। দিদি, আমরা এই প্রত্যেকটা এপিসোড যে আপনার সঙ্গে পেরিয়ে এসেছি, প্রত্যেক এপিসোড থেকে দিদি নতুন কিছু শিখছি আর কি তোমার কাছ থেকে। একদম। আর জ্যোতিষে তো শেখার শেষ নেই, মানে আমিও এখনো শিখি। আমি এখনো অন্য অনেকের প্রোগ্রাম দেখি বা ইউটিউবে দেখি, বই পড়ি, মানে এখনো শিখতে থাকি। মনে হয় যেন কিছুই এখনো জানা হয়নি, এতটাই জানার বিষয়। একটা জিনিস, শুক্র যেমনি আমাদের প্রেম দেয় বা আধ্যাত্মিক উন্নতি দেয়, শুক্র কিন্তু আমাদের ওই মানে ভোগ দেয়। মানে ধরো তো আমার প্রচুর কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে, কিন্তু শুক্র যদি আমার ভালো না হয় সেই সম্পত্তি আমি ভোগ করতে পারবো না। অর্থাৎ অনেকে ভাবে যে আমার বৃহস্পতি খুব শুভ, রবি খুব শুভ আছে, আমার প্রচুর অর্থ রয়েছে, তো আমার বাকিগুলোকে নিয়ে চিন্তা না করলেও হবে। কিন্তু এই শুক্র চন্দ্র এই দুটো গ্রহ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমার সেই অর্থ আসবে ঠিকই, সঞ্চয়ও হবে, কিন্তু সেটা আমি ভোগ করতে পারবো না। কোনো না কোনো ভাবে হয় নষ্ট হয়ে যাবে, নয় আমি মরে গেলাম। সেই টাকাটা আমি রোজগার করলাম পরিশ্রম করে, কিন্তু সেই টাকাটা আমার কোনো কাজে লাগলো না। তো সেই কারণে প্রত্যেকটা গ্রহকেই কিন্তু কিছু না কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন আর কি ঈশ্বর, যে প্রত্যেকটা গ্রহই আমাদের কোনো না কোনো ভাবে সাপোর্ট দিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং একটা দুটো গ্রহকে প্রতিকার করলে হবে না, পুরো ছক বিচার করে প্রপার ওয়েতে এগোনোটা ভীষণ দরকার। একদম। আসবেন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ আপনি বলুন, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যালো, হ্যালো, কে বলছেন? কোনো কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। একদমই তাই। আচ্ছা, এইটাই হলো ব্যাপার যে মানে প্রত্যেকটা গ্রহকেই আমাকে দেখতে হবে যে ওনার, বললাম মঙ্গল খারাপ, বৃহস্পতি খারাপ, কিন্তু মঙ্গল বৃহস্পতিকে উনি সাপোর্ট দিলে ওনার মানে ওনার শুক্রও খারাপ আবার রাহুও খারাপ। অর্থাৎ উনি দেখা গেল মঙ্গল আর বৃহস্পতিকে সাপোর্ট দিলেন, দেওয়ার পরে দেখা গেল উনি যতটা আশা করছেন ততটা পেলেন না। তখন ভাবলেন যে বাবা আমি তো এই দুটোর প্রতিকার করলাম, সবকিছু করলাম, তাও তো আমার কিছু হলো না। কিন্তু ওনার যে আরো দুটো গ্রহ অশুভ হয়ে রয়েছে, সেই অশুভ গ্রহগুলো কিন্তু ভালো গ্রহগুলোর উপর একটা নেগেটিভ এফেক্ট ফেলবে। তার ফলে আমাকে যতগুলো অশুভ রয়েছে প্রত্যেকের কিছু না কিছু ভাবে প্রতিকার করে তাদের তুষ্ট করতে হবে, তবে সব গ্রহগুলো সমান তালে আমাকে শুভ ফল দিতে পারবে। তো সেই কারণে একটা জেনারেল প্রেডিকশন হয়তো মানুষের বলে দেয় এই রাশির এই হবে, ওই রাশির ওই হবে, কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জন্মছক। তো সেই আলাদা আলাদা জন্মছক বিচার করে তবেই বলা যায় যে
তার ভবিষ্যৎ কিরকম হবে বা তার অর্থনৈতিক উন্নতি বা বিবাহিত জীবন কিরকম হবে, প্রত্যেকের কিন্তু সেম হয় না। তাহলে তো একটা রাশি সবাই একই রকম জীবন যাপন করতো, তা তো হয় না, প্রত্যেকের আলাদা আলাদা জন্মছক। সেই আলাদা আলাদা জন্মছক দেখে আলাদা আলাদা ভাবে গ্রহ তুষ্ট করে তবে এগোতে হয়। তুমি প্রত্যেকটা সময় বলো যে গ্রহের এক এক রকম গোচর হয় মানুষের লাইফে, তাহলে ঠিক কোন সময় থেকে এই বিশ্লেষণগুলো করলে মানুষ আগামী দিনে একটু ভালো দেখো, বেসিক্যালি যেটা জন্মছক সেটা জন্মের সময় আমি নিয়ে জন্মেছি, মানে অর্থাৎ আমার জন্মের সময় ধরো মঙ্গল আমার সপ্তম ঘরে ছিল, বৃহস্পতি আমার মানে নিম্ন ঘরে ছিল, তার ফলে সেই গ্রহগুলোকে নিয়েই আমি জন্মেছি যে আমার জন্মের সময় এই গ্রহগুলো খারাপ ছিল। এবার আমার মৃত্যু অব্দি জন্মছকটা পাল্টায় না। আমার জন্মছকে জন্মের সময় যে যে গ্রহ খারাপ ছিল ভালো ছিল সেগুলো আমার মৃত্যু অব্দি থাকবে। এবার গ্রহগুলোর গোচর কি, প্রত্যেকটা গ্রহ কিছু কিছু সময় ধরে এক একটা ঘর অন্তর অন্তর যায়। যেরকম শনি 2.5 বছর অন্তর অন্তর একটা ঘর চেঞ্জ করে, ধরো চন্দ্র 2.5 দিন অন্তর অন্তর, রবি ধরো 1 মাস অন্তর অন্তর, বৃহস্পতি 1 বছর অন্তর অন্তর এরকম ঘর চেঞ্জ করে। এবার ধরো আমার জন্মছকে যে গ্রহগুলো শুভ, জন্মছকে যে গ্রহগুলো শুভ তার গোচরে আমি শুভ ফল পাবো। অথবা আমার যেটা শুভ ঘর, ধরো আমার দশম স্থানটা খুব শুভ, দশম স্থানে ধরো আমার কর্মের স্থানটা খুব শুভ রয়েছে, এবার কোনো গ্রহ গোচর করতে করতে দশম ঘরে এলো, তখন সেই দশম ঘরে সেই অশুভ গ্রহটাও আমাকে শুভ ফল দেবে। কিন্তু আমার যে গ্রহগুলো জন্মছকে অশুভ, ধরো আমার শনি খুব অশুভ, তাহলে শনি যখন গোচর করবে তখন আমার লগ্নে বসুক বা আয়ুস্থানে বসুক বা যে কোনো ঘরে বসুক সে অশুভ ফলই দেবে। অর্থাৎ আমার জন্মছকে যে গ্রহগুলো শুভ তার গোচরে আমি শুভ ফল পাবো, যে গ্রহগুলো অশুভ তার গোচরে আমি অশুভ ফল পাবো। ঠিক তেমনি মহাদশায় যে গ্রহগুলো শুভ তার মহাদশায় শুভ ফল পাবো, যে গ্রহগুলো অশুভ তার মহাদশায় আমি অশুভ ফল পাবো। আচ্ছা দিদি, আলোচনা আসবে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলছি। একদম, জয়বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ওয়াইফের সম্বন্ধে জানতে চাই। ওয়াইফের নামটা বলবেন জয়বাবু। ওয়াইফের নাম রূপা দত্তমণি। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 1 জুলাই 1990। 1 জুলাই 1990। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় 7টা। সকাল 7টা? সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান বলুন। জন্মস্থান বাগনান। বাগনান, আচ্ছা বলুন কি প্রশ্ন? প্রশ্ন ওর একটু ক্যারিয়ার নিয়ে আর এই ক্যারিয়ারের ব্যাপার নিয়ে একটু প্রশ্ন। বাহ, শারীরিক দিক থেকে সব নিয়ে প্রশ্ন। একদম একদম, মানে দিদি খুব ভালো লাগলো, হাজবেন্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন করছেন ওয়াইফের জন্য, অসংখ্য ধন্যবাদ। মানে খুব ব্যতিক্রমী হাজবেন্ড। একদম একদম। কিন্তু সমস্যা হচ্ছে যে বৃহস্পতি বুধ দুটোই খুব খারাপ, ঠিক আছে? অষ্টম ঘরটাও কিন্তু অত্যন্ত অশুভ, শরীরের জায়গাটা খুব একটা শুভ নয়, ঠিক আছে? ওনার কি সিস্ট বা টিউমার জাতীয় রোগ হয়েছিল? সিস্ট বা টিউমার এই ধরনের কোনো সমস্যা হয়েছিল? ভবিষ্যতে কিন্তু সিস্ট বা টিউমারের সমস্যা হতে পারে। শনি কিন্তু খুব অশুভ, ঠিক আছে? অষ্টম স্থান আয়ুর স্থান খুব অশুভ, চন্দ্রকেতু একটা গ্রহণ দোষ রয়েছে। তাছাড়াও বৃহস্পতি বুধ দুটোই অস্তমিত, বৃহস্পতি স্ট্রং না হলে কিন্তু ক্যারিয়ারের জায়গা খুব একটা শুভ হয় না। একদম একদম, ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা পিয়ালি মুখার্জিকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 9007992440 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা নিজেদের যেসব প্রশ্নগুলো রয়েছেন দিদির সামনে কিন্তু অবশ্যই রাখতে পারেন। আর তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নাম্বারে। এছাড়া কিন্তু দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে এবং ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু রয়েছেন পিয়ালি মুখার্জি, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দিদি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দিদি আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, আপনি কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন। 1-3-2005। 1-3-2005? না 7
1/7/2005। 7/3/2005। আচ্ছা, জন্ম মার্চ 2005। বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ বলুন, জন্ম সময় বলুন। সন্ধ্যে 6:45। সন্ধে 5:45। Yes, আচ্ছা বলুন, কোথায় জন্মস্থান? আমার জন্মস্থান বর্ধমান। বর্ধমান। Medical college। বলুন কি প্রশ্ন? আমার জব এবং স্টাডির ব্যাপারে আমি জানতে চাই। আচ্ছা, কি বিষয় জানতে চান? স্টাডির ব্যাপারে জানতে চাইছেন, আপনি- জব আর স্টাডি। ও, আপনি কি এখনো পড়াশোনা করছেন? না, আমি ডিপ্লোমা কমপ্লিট করলাম এবং আমি এখন বসে আছি অ্যাকচুয়ালি। আমি কিছু কাজ পাচ্ছি না, মানে পাচ্ছি বাট হচ্ছে না কাজটা। আচ্ছা, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আপনার বুধ হচ্ছে নিম্নস্থ, ঠিক আছে? জবের ক্ষেত্রে বুধ মানে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বুধকে স্ট্রং হওয়া ভীষণ দরকার। তার সাথে সাথে কিন্তু আপনার কর্মস্থানেও শুক্র রয়েছে, শুক্র অস্তমিত হয়ে রয়েছে। বুধ আর শুক্রের প্রতিকার করুন, বাকি কিন্তু ভালো। বৃহস্পতিও ভালো রয়েছে, রবিও ভালো রয়েছে। আপনি বুধ শুক্রের প্রতিকার করে এগোন, আপনি নিশ্চয়ই চাকরির জায়গাটা আপনার স্ট্রং হবে। একদম। কিভাবে করতে হবে? সেটা আপনি আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন, আমি বলে দেবো কিভাবে কি করতে হবে। একদম, হুম? অনেক ভালো আসলে থাকবেন। ব্যাপারটা হচ্ছে জ্যোতিষীর কাজ হচ্ছে গাইড করা। হ্যাঁ, মানে জ্যোতিষী মানে অনেকে ভাবে যে জ্যোতিষীর কাছে যেতে ভয় লাগে। আমি এরকম অনেকে শুনেছি যে যাব, গেলেই তো আমার প্রচুর টাকা খরচ হবে। মানে অনেক ক্ষেত্রে অনেকের ধারণা যে জ্যোতিষীর কাছে গেলে মনে হয় সে একেবারে মানে মাথা মুড়িয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে লাখ লাখ টাকা খরচ করিয়ে দেয়। কিন্তু জ্যোতিষীর মেন কাজ হচ্ছে গাইড করা। কোন পথে গেলে আপনার ভালো হবে, কি করলে আপনার ভালো হবে, এই রাস্তা দেখানোটা হচ্ছে জ্যোতিষীর কাজ। কারণ আপনার কাল কি হবে সেটা আমি আপনার ছক দেখে বুঝতে পারছি, আপনি সেটা জানেন না কাল কি হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো কাল বৃষ্টি হবে, আপনি একটা ছাতা নিয়ে বেরোন, এটা হচ্ছে কাজ। এবার আপনি প্রতিকার করবেন কি না করবেন সেটা পরের কথা। আগে তো আপনি জানুন যে আপনার কি কি খারাপ আর কি কি ভালো। আগেই যদি আমি ভয় পাই যে আমার প্রচুর টাকা খরচ হবে, আমি জ্যোতিষীর কাছে যাব না, তাহলে তো আপনি রোগটা চেপে ঘরের মধ্যে বসে থাকলেন। এবার রোগ হলে আপনি যখন ডাক্তারের কাছে যান, তখনও কিন্তু ডাক্তার এই টেস্ট দেয়, ওই টেস্ট দেয়, এই ওষুধ দেয়, তখনও আপনার টাকা খরচ হয়। কিন্তু তখন আপনি ভাবেন না যে না আমি ডাক্তারের কাছে যাব না, আমি ঘরে বসে থাকি, গেলেই তো আমার টাকা খরচ। তখন আপনি সুস্থ হতে চান। তো এই গ্রহের সুস্থতাও কিন্তু ভীষণ দরকার। একদম, ফোনটা হ্যাঁ। নিন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে সুনীল জানি বলছি। হ্যাঁ বলুন, বলুন। শুনবো। কার সম্বন্ধে জানবেন? এটা আমার ভাই সমাজের দমদম। হ্যাঁ, ভাইয়ের নামটা বলবেন। আমার নাম হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন ভাই। বিক্রম দাস। হ্যাঁ, বিক্রম দাস। আচ্ছা রিবন, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। এবার কিছু বলেন, মিট করে পাশে ঘরে বসতে হবে। একদম জন্ম তারিখ বলুন। 5ই জানুয়ারি 1985। 5ই জানুয়ারি 1985। জন্ম সময় রাত্রি 9:30 দমদম। রাত্রি 9:30 দমদম। বলুন কি প্রশ্ন? প্রশ্ন শরীর স্বাস্থ্যটা কেমন যাবে, বিয়েটা কবে ওনারা হবে? আচ্ছা, ভাইয়ের এখনো বিয়ে হয়নি? না, ভাইয়ের এখনো বিয়ে হয়নি। আচ্ছা, চেষ্টা করছেন? হ্যালো, চেষ্টা করছেন ভাইয়ের বিয়ের? হ্যাঁ, বিয়ে চিন্তা ভাবনা করে ফেলেছি, ওরকম করতে চাইছি। হ্যাঁ, অনেক তো বয়স হলো, এবার চেষ্টা করুন। আর বউয়ের জন্য তো অনেক চিন্তা ভাবনা করছি, অনেক বয়স হয়ে গেছে, করছে না করছে না, এখন রাজি হয়েছে, দেখি। হ্যাঁ, যখনই বিয়ের কথা ভাববেন তখনই কিন্তু মঙ্গলের প্রতিকার করে এগোবেন। সপ্তম ঘরে মঙ্গল রয়েছে, প্রথম বিয়ে না টেকারই কথা। সপ্তম ঘরে মঙ্গল হচ্ছে সব থেকে খারাপ মাঙ্গলিক দোষ, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু বিয়েতে যেমনি বাধা আসে, তেমনি কিন্তু বিবাহিত জীবন প্রথম বিয়ে খুব একটা সুখের হয় না। যদি পাত্রী মাঙ্গলিক হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা হলেও সমস্যাটা মিটে যায়। মাঙ্গলিক দোষ কাটান, বৃহস্পতি খুব খারাপ, তার ফলে খুব যে একটা ভালো জীবন তাও কিন্তু নয়। স্ট্রাগল থাকবে জীবনে, খুব যে একটা মানে সোজা পথে চলার জীবন তাও কিন্তু নয়। তো একটু প্রতিকার করে এগোন। বৃহস্পতি, মঙ্গল আর শনি, এই তিনটে প্রতিকার করুন। শনি কিন্তু আমাদের জীবনে অনেক ধাক্কা দেয়। একদম। ঠিক আছে। আরেকটু মঙ্গল কি সে প্রতিকার করতে বলবেন? মঙ্গল মাঙ্গলিক দোষ কাটান। সপ্তমে মঙ্গল পলা পড়ে হয় না, সপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ কাটাতে হয়।
আমি ওটা জিজ্ঞেস করছি, কেন আমাকে একজন পলার কথা বলছি, পলা পড়তেই হবে, তার সাথে সাথে মাঙ্গলিক দোষ কাটাতেই হবে। পলা পড়ে সাপোর্ট হয়, কিন্তু দোষ খণ্ডন হয় না। দোষ খণ্ডন কিন্তু আপনাকে পুজো করে হোমযজ্ঞ করে দোষ খণ্ডন করতে হয়। তাই আমরা জানি যে মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে হয়। হ্যাঁ, আপনাকে মাঙ্গলিক দোষ খণ্ডন করেই এগোতে হবে। একদম, অনেক ভালো থাকবেন দিদি। এই প্রত্যেকটা ফোনই দেখছি দিদি একই রকম ক্যারিয়ার ওরিয়েন্ট, একদম হয় ক্যারিয়ার নয় বিয়ে, মানে দুটোতেই কিন্তু মঙ্গল প্রচন্ড। আর দেখবেন সাথে সাথে কিন্তু এদের বৃহস্পতিটাও খুব খারাপ। মানে আমি যতগুলো ছক দেখলাম তার মধ্যে মনে হয় একজনের বৃহস্পতি ভালো পেয়েছি, বাকিদের বৃহস্পতিও খুব খারাপ। তার মানে কি, মঙ্গল খারাপ হলেও বৃহস্পতি কিছুটা সাপোর্ট দেয়। মঙ্গল বৃহস্পতি দুটোই যদি খারাপ হয় তাহলে কিন্তু জীবনে মানে একেবারে কি বলবো, অন্ধকার যাকে বলে সেই অন্ধকার ব্যাপারটাই থাকে। জীবনে সুখ বলে কোনো বস্তু নেই। বিশেষ করে এই যে যাদের লাস্ট যার দেখলাম তার কিন্তু একটা ভুল পথে চালিত হওয়া, নেশায় আসক্ত হওয়া, হ্যাঁ, এই ধরনের সমস্যা কিন্তু থেকে যাবে। বৃহস্পতি অত্যন্ত খারাপ। বৃহস্পতির উপর যদি রাহু দৃষ্টি থাকে, রাহুর ছায়া থাকে, বৃহস্পতি রাহু যদি একসাথে থাকে, এরা না মানে খুব অল্প বয়সে একটা ভুল পথে চালিত হয়ে যায়। আর তাছাড়া এরা ভীষণ উচ্ছৃঙ্খল হয়, বড়দের সম্মান করতে জানে না, কারণ দোষটাকেই বলে গুরুচণ্ডাল দোষ। গুরু অর্থাৎ আমাদের বয়সে যারা বড়, যারা গুরুস্থানীয়, তাদের এরা সম্মান করতে পারে না। তাদের এরা মানে ডোন্ট কেয়ার ব্যাপার, এদের মানে নিজেদের মধ্যে একটা আত্ম অহংকার ভাব থাকে। তার ফলে বৃহস্পতিকে স্ট্রং করা ভীষণ দরকার। বৃহস্পতি শুভ না হলে জীবনটা মানে অন্ধকার দিকটাই কিন্তু বেশি মানে হয়ে যায়। তখন আলোটা খুব একটা ঢুকতে পারে না জীবনে, সবসময় জীবনের মধ্যে একটা নেগেটিভিটি ক্রিয়া করে। তো সেই কারণে মঙ্গল বৃহস্পতি এগুলোকে মানে মেন গ্রহ বলছি, মঙ্গল বৃহস্পতি, কিন্তু বাকি গ্রহগুলো আবার তেমনি। যেরকম চন্দ্র, লিকুইড মানি থাকে না, চন্দ্র যার খারাপ তার মানে লিকুইড মানি হাতে থাকে না। 5 টাকা এলো বিকেলবেলা, তার দেখা গেল 10 টাকা বেরিয়ে গেল। ওই জন্য যাদের চন্দ্র খারাপ তাদের কি করতে হয়, টাকা মানে হয় ফিক্সড করে রাখতে হয়, নয়তো অ্যাসেট কিনে রাখতে হয়, মানে সোনা কিনে রাখলাম, সম্পত্তি কিনে রাখলাম, নয়তো হাতের টাকা থাকা মানেই তাদের জলের মতো বেরিয়ে যাওয়া। যাদের চন্দ্র অশুভ। আবার চন্দ্র শুভ হলে তারা সঞ্চয় করতে পারে ভালো। মানে প্রত্যেকটা গ্রহেরই কিছু কিছু মানে গুরুত্ব এমন রয়েছে যে সবাইকেই দেখতে হবে, শুধু বৃহস্পতি মঙ্গল বললে হবে না, হয় চন্দ্র বুধ শুক্র সবকিছুকেই আমাকে কন্ট্রোল করে এগোতে হবে। দিদি আলোচনা আসবেন, বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, খুব আস্তে শোনা যাচ্ছে। একদম একদম দিদি। হ্যাঁ, আজকে মানে লাইনটা এরকম কোনো ডিস্টার্ব হয়েছে, ওনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন না বা আমরা ওনাদের কথা। দিদি আজকে তো একদম প্রায় আলোচনা শেষ, সময় শেষ হয়ে এসেছে প্রায়। তো ওটাই বলছিলাম যে একটু সতর্ক থাকা। একে তো মঙ্গল কেতু রবি একসাথে, মানে রবির ঘরে মঙ্গল কেতু রয়েছে, 28শে জুলাই অবধি বেশ সমস্যা কিছু থাকবে। তার সাথে সাথে এই মুহূর্তে শনি বকরি হয়ে যাওয়ার ফলে শারীরিক সমস্যা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে শরীরের সমস্যা থাকবেই। তার সাথে সাথে অর্থনৈতিক সমস্যা, হওয়া কাজ আটকে যাওয়া, মানে প্রমোশন বা পদোন্নতির ক্ষেত্রটা খারাপ হওয়া, যে কোনো কিছু মানে একটা শুভ যোগাযোগ হওয়ার কথা ছিল সেই জায়গাটা আটকে যাওয়া, যে কোনো কিছুতে কিন্তু বাধা, শনি কিন্তু বাধা দেয়। তার সাথে সাথে কিন্তু মৃত্যু, মানে বেশ অসুস্থতা রয়েছে কিছু মানুষের ক্ষেত্রে, তাদের একটা মৃত্যু যোগ থাকবে বা বড় রকমের অসুস্থ স্বাস্থ্যহানির যোগ থাকবে, বিভিন্ন সমস্যা কিন্তু থাকবে। ওই কারণে একটু সতর্ক হয়ে থাকা আর একটু শনির প্রতিকার করে এগোনো, অন্তত যাতে মানে তুষ্ট থাকেন উনি, যাতে আমাদের উপর খুব বড় রকমের কোনো মানে ধাক্কা উনি আমাদের না দিতে পারেন। সেই কারণে শনিকে প্রতিকার করতে হবে, আর মঙ্গলকে করতেই হবে। মঙ্গল যাদের খারাপ তারা যদি ভাবে যে যার 85 সালে জন্ম, তার এখনো সে মাঙ্গলিক দোষ জানে, তা সত্ত্বেও সে এখনো মাঙ্গলিক দোষ কাটায়নি, বলছে আমরা জানি হোমযজ্ঞ করতে হয়, তো অন্তত একজন ভালো মানুষের কাছে গিয়ে তুমি এই জিনিসটা প্রতিকার করাও। মানে যার 85 সালে জন্ম তার তো প্রায় 40 বছর হয়েই গেল, তো তার আর জীবনে বাকি কটা দিন আছে, সে আর কটা দিন একটু ভালো পাবে। তো তাই না, সে ওই জন্য প্রথম থেকে একটু যদি মানে ছক বিচার করিয়ে কোনটা আমার ভালো কোনটা আমার খারাপ এগুলো দেখে এগোনো যায়, তাহলে আশা করি খুব খারাপ হওয়ার মতো কিছু হয় না।
একদম একদম। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দিদি চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, আর তার জন্যই কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বার, আর তার জন্য আপনাদেরকে ফোন করতে হবে 9007992440 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন 8777358412 নাম্বারে। আপনাদের সঙ্গে সদা সর্বদা থাকবেন পিয়ালি মুখার্জি। দিদি, আজকের মতন প্রোগ্রাম আমাদের এখানেই শেষ। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।